ঠিক নেই না আসুক কে ওখানে মোড়ে পড়ে থাকুক দেখার দরকার নেই কিন্তু আমার স্বপন বাবু দেখো এখন আসছে না ভালোবাসা ও ভালোবাসা কত আনন্দ তাই না বলো তো তোমার স্বামী বাড়িতে নেই বাড়ি খালি আর দুজন মিলে প্রেম করছি তাই একদিন কি হবে জানো একদিন শুধু একটা কথা শুধু বারবার মনে পড়ে কি কথা এই একটা কথা বলবো এরবার চুরি করে কতদিন প্রেম করবো কেন গুরুদেব এমনি ঠিক আছে গুরুদেব শুনো এরবার চুরি করে আর প্রেম করতে ভালো লাগছে না তোমার স্বামী যদি বাড়িতে চলে আসে দেখে পেলে বড় সর্বনাশ হয়ে যাবে তাহলে শুনো আমি শুনেছি এখানে মা কালীর মন্দির আছে মা কালীর মন্দির খুব জাগ্রত মন্দির যে যা প্রার্থনা করে মনের আশা পূর্ণ হয় তাই তুমি আমি সেই মা কালীর মন্দিরে যাবো হে মা কালী কি বলবে তোমার স্বামী যেন দেখতে না পাই আর কানে শুনতে না পাই আচ্ছা আর আমি কি বলবো জানো হে মা কালী আমার স্বামী যেন কানে কালা হয়ে যায় আর মুখে যেন বোবা হয়ে যায় বোবা নয় যে দেখতে না পায় ও দেখতে না পায় সরি তাহলে শুনো তাহলে আজ যাবো সেই মা কালী মন্দিরে ঠিক আছে তাহলে চলো সেই মা কালী মন্দিরে আচ্ছা চলো বাহ বাহ রে কলিযুগের নারী বাহ এই তোদের ছলনা এই তোদের বিবেক এই তোদের মনুষ্যত্ব এই জন্য পূর্বপুরুষে বলেছে জ্ঞানী লোকে বলেছে নারী চরিত্র কুত মনুষ্য এরা কাউকে হাসায় কাউকে কাঁদায় কাউকে চায় কাউকে না চায় আমাদের মতো সহজ সরল পুরুষ পেলে সুতো ধরে কাঠের পুতুলের মতো নাচায় এই বিশ্বের পুরুষের দল যদি ইচ্ছা করে সমুদ্রের তলা খুঁজে পাবে কিন্তু এই বিশ্বের পুরুষের দল হাজারো চেষ্টা করলেও এই নারীর হৃদয়ের তলা কোনোদিন খুঁজে পাবে না তাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে বিয়ে করেছিলাম সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম অর্ধাঙ্গিনী করে আমি আমার সংসারে নিয়ে এসেছিলাম এত বড় বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে আমাকে বিদেশে ব্যবসা করতে পাঠিয়ে দিয়ে পরপুরুষ ঢুকিয়ে নিয়েছি ভালোবাসার কি এই মর্যাদা ভালোবাসার কি এই দাম কি পেলাম আমি তোমায় ভালোবেসে আমার জন্য গেল কালী মন্দিরে মানত করতে আমি যেন কানে কালা হয়ে যায় আমি যেন চোখে দেখতে না পাই আমারই বাড়ির ভেতরে ওরা দুজনা ফষ্টি নষ্টি করবে যারে বাসলাম ভালো এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল মিথ্যায় আশা দিয়া আমায় ভালোবাসিয়া নষ্ট কইরা দিল এ জীবন হায় রে আমার এমন কপাল এই কি আমার ভাগ্যে লেখা ছিল যারে বাসলাম ভালো এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল ভক্ত মায়ের পুজো করতে
মা মা কই রে মা? মা বর্ধমানের হেরে কালী, মা জগৎ জননী, মা ন্যাংটা। মা মা আমি তোর অধম শয়তান, আহা সন্তান, আগে আমার প্রণাম নে বেটি। বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি রে মা, একটু তোর পেছনে দাঁড়াবো, যেন আমার ফিস করে পেতে দিস না। আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব, দূর থেকে শুধু চোখের জলে মায়ের রাঙা পা ধুয়ে দেব, মায়ের আরতি যখন করবে, মায়ের পূজা দীপ তুলে ধরবে, আরতি যখন করবে, মায়ের পূজা দীপ তুলে ধরবে, আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের একটু হাসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। মায়ের মুখখানটা দেখো, কি মন মায়া ভরা মুখ, কিন্তু মায়ের পাশে ওটাকে মুখটা কেমন লাগছে? ওই মা, তাই তো আমি তো দেখিনি। এই শোনো, লক্ষ্মীর কাছে শুনেছি লক্ষ্মী বেচা থাকে, মা কালীর কাছে কি কাল বেচা থাকে নাকি? ওরকমই তো মনে হচ্ছে, কাল বাঁচার মতো লাগছে। দেখো না কেমন করছে আবার ঠোঁটটাকে। মাকে মালাটা পরিয়ে দাও, দিয়ে আশীর্বাদ চেয়ে নি, তাড়াতাড়ি মালাটা পরাও। মা গো, আমাদের ভালো করে আশীর্বাদ করবে মা, যেন আমাদের মনের আশা পূর্ণ হয়। এসো তাড়াতাড়ি এসো, এবারে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নি। মা ভালো করে আশীর্বাদ করো মা। এ তুমি আমাকে মারলে কেন? তুমি তো আমাকে মারলে। আমি তো মারিনি। আমিও তো তোমাকে মারিনি।
তাহলে কি মা আমাদের আশীর্বাদ করলো নাকি? হে মা ঠিক বলেছো, মা আশীর্বাদ করেছে। বেটি বলো মা। ওরে আমি যে বর্ধমানের হেরে কালী, মা কথা বলছে। তোদের পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি রে বেটি। এই দেখো মা আমার ডাকে সাড়া দিয়েছে। কেনই বা দেব না, তুই যে সতী, একদম সতীর বেটি সতী। তোর মা সতী, তোর বাপ সতী, তোর ভাই সতী, তোর বোন সতী, তোর 14 গোষ্ঠী সতী। তোর মতো সতী বর্ধমান ডিস্ট্রিক্টে আছে কতি? তোমাকে বলেছে না মা কো জাগ্রত মা, মা আমার মনের কথা বুঝে, তাই মা আমাদের জেগেছে গো জেগেছে। জাগবাই তো, জাগবাই তো, জাগবাই। মায়ের বাঁধা হিলছে কেন? ও ডান্স করছে বেটা, কেন? আমার জন্য খাবার আনিসনি? মা গো মা নিয়ে এসেছি তোমার জন্য খাবার। নিচে কার ডান হাতে ধরিয়ে দে। প্রসাদ নেছি মা। ওইদিকে ঘোর। কেন খাবার খাবার দেখবো না মা? আমার খাওয়া যদি তোরা দেখিস, তোরা দুজনাই অন্ধ হয়ে যাবে। দেখবো না মা, দেখবো না, তুমি খাও দেখবো না, তুমি খাও, তুমি খাও। ওইদিকে ঘোর। তোর বাবা আর আমি একটু খেয়ে নি। মা খাবার টাইম হয়েছে, জিপটা ঢোকা। হ্যালো ইয়ার কি মারিস না, জিপটা ঢোকা তো। মা দেখি। হ্যাঁ না, খবরদার দেখিস না। ও তুই জিভ বার করবি কি করে? রক্ত খেয়ে খেয়ে জিভ লাল করে দিয়ে তোর জিভকে নিয়ে দাঁড়িয়ে আছিস। লেখা হয়েছে মা, একটু রেখে খায় মা, পরে আবার লাগবে মা। ভেতর তোদের খিদিপিদি করছে নাকি? শুকনো খাবার এনেছিস, তার মধ্যে আবার জল নাই। আবার পরে লাগবে মা, একটু রেখে খেও মা। বেটা এদিক ঘোর। মা থালা ধর। এই মা খেয়েছে? হ্যাঁ রে, মা গো আমি যদি তোদের মনের ইচ্ছা পূর্ণ করি, তোরা আমাকে কি দিবি? যদি আমাদের মনের আশা পূর্ণ হয় না মা, আমরা এক জোড়া পাঠা দেব মা। পাঁঠা দিস না, পারলে এক জোড়া এরে গরু দিস। এরে গরু কি করবে মা? ওরে এখন ধান রোয়া চলছে, চাষের সময় এরে গরু দিয়ে জমি চাষ করবো বেটা। মা আবার চাষও করে? আমি জানি মা চাষারি কালী। তোদের মনের কথা সব আমি জানি। আমি যে অন্তর্যামী, বলো মা। জগৎ জননী, তোরা দুজন দুজনকে বড় ভালোবাসিস। হ্যাঁ মা খুব ভালোবাসি। মনোরমা বিবাহিতা নারী, তাই তোরা দুজনা চাস মনোরমার স্বামী যেন কানে কালা আর চোখে অন্ধ হয়ে যায় না রে বেটা। এই দেখ চাই মা। ভালো মন্দ খাওয়াবি। মনোরমার স্বামী যখন বাড়িতে ফিরে আসবে, ওকে প্রতিদিন 2 কেজি করে খাসির মাংস, ও 2টো করে দেশি মুরগি, বাপরে 50টা করে দেশি মুরগির ডিম, বাপরে 5 কেজি করে দুধ, 1 কেজি করে ঘি, 2 কেজি করে ছানা। যত ভালো মন্দ খাওয়াবি, তত তাড়াতাড়ি চোখে আর কানে চর্বি বেঁধে কালার কানা হয়ে যাবে। এত টাকা কোথায় পাবো মা? পরের বউ নিয়ে লাইন মারতে পারবি, আর একটু খরচা করতে পারবি না? পারবো, পারবো, যত টাকা লাগে। আমি সত্যি ভালোবাসি মা গো। কি হলো মা? মন্দিরেই লাগিয়ে দিবি নাকি? না মা, ধ্বজভঙ্গ হয়ে যাবে। আমি সত্যি বড় ভালোবাসি মা। মন্দির অপবিত্র করিস না বাবা। তাহলে আমাদের মনের আশা পূর্ণ হবে মা। আরে বিড়ি নাই বিড়ি? বিড়ি কি করবে মা? ভালো মন্দ খেলাম, গ্যাস হয়ে যায়নি? মা গো মা আবার ভিডিও খায়। মুখে লাগিয়ে ধরিয়ে দে, এটো করবি না। মিলন ভাই একটা ভিডিও দাও। ও তুই বিড়িও আনিস নি? ভিডিও তো খায় না মা। হায় রে চামার রে। আমি মিলন ভাই সঙ্গে ভিডিও চেয়ে দিচ্ছি মা। তুই দাঁড়া মা। মুখে লাগিয়ে ধরিয়ে দে। একটা ভিডিও দাও মা, মা কালী ভিডিও খাবে। এ মা কালী আরে বেটি, ভিডিও খায়। মা বলো মা। তোর সঙ্গে কিছু গোপন কথা। কি কথা মা বলো? তোর স্বামীর কিন্তু কাপড় চোপড় সব হারিয়ে গেছে। হ্যাঁ ও 3 দিন ধরে কিছু খেতে পায়নি। হ্যাঁ বাড়িতে আসলে ওর সঙ্গে ঝগড়া করবি না। ঝগড়া করবো না। ওর গা হাত পা টিপবি, ওকে আদর করবি, যত্ন করবি, ভালো মন্দ খাওয়াবি, দেখবি তোর কাজ হয়ে যাবে। মা ভিডিও আমার কাছে ছিল না মা। ওই ক্যামেরাওয়ালা মিলন ভাই দিল, ওকে আশীর্বাদ করো মা। ফাঁকে ভরে দে। ওর জন্য চ্যানেলটা ভালোভাবে চলে মা। এই দেখ, আর এক বালক বিড়ি দিয়ে গেছে রে। না সিপারে এই দিদির আশীর্বাদটা করো মা, যে চ্যানেলটা চলে যেন। আশীর্বাদ ইউটিউবে চ্যানেলটা চলে মা মিলন ভাইয়ের। আমি আশীর্বাদ করছি, যেটা তুলছে ওটা যেন না ওঠে। এ কেমন আশীর্বাদ করছো মা? বলছি ওর আগে যেন কারো না ওঠে, ওর যেন আগে ওঠে। তো ভালো করে বুঝিয়ে বলো মা। বাড়ি যা। এই, যাবার সময় শিকড়টা তুলে দিয়ে যায় মা।
খবরদার শেকল তুলিস না। কেন মা? হাগতে মুততে যাবো। হ্যাঁ? মা আবার হাগতে মুততে যাবে নাকি? না তোরা হাগিস আর আমি হাগি না, তোদের পোদ আছে আর আমার পুক্তি আছে নাকি? তোমাকে বলেছিলাম ডাকলো তো মা। হ্যাঁ। মা আমাদের জেগেছে গো জেগেছে। ডাকবাই তো, ডাকবাই তো, ডাকবাই তো। মা আমাদের জেগেছে গো জেগেছে। আচ্ছা 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 আচ্ছা। সব ঠিক আছে মা, এ লাশি নাই পেতে দিলি আর একটু ধরে রাখতে পারলি না মা। তুই আর পাদবি কত, দিনে পাদিস শত শত, রাতে পাদিস বোমের মতো মা। তুই আর পাদবি কত, আগো স্বামীটা আমার 4 মাস ধরে বাইরে আছে, কি ইনকাম করেছে কি না করেছে কিচ্ছু জানি না। মন্দিরে গেছিলাম যাতে যদি ভুল বুঝে চলে যা, যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব। তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো। কি হয়েছে নাকি? দুঃখে গান গাইছি, দুঃখে। কিসের জন্য তুমি দুঃখে গান করছো? আমি তো জানি তুই কথা শুনলি আমাকে মারতে লাগবি। কেন গো, কি হয়েছে বলো? তোর কাপড় চোপড় সব হারিয়ে গিয়েছে। তে কাপড় চোপড় হারিয়ে গেছে তো কি হয়েছে? পরে আবার টাকা দেবো, আবার ব্যবসা করবে। মারবি না? না মারবো না। কেন মারবো? তুমি ঝগড়া করবি না? কেন করবো? তুমি না আমার একমাত্র স্বামী। হঠাৎ- তোমার জন্য পুজো দিতে গেছিলাম, মন্দিরে প্রণাম করে এসেছি, তোমার জন্য মানত করে এসেছি। হঠাৎ পরিবর্তন? আই কি পরিবর্তন হয়? আরে খাসির এই মাংস, শোনো, মুরগির মাংস। তোমার জন্য অনেক কিছু রান্না করে নিয়ে এসেছি, তুমি বসো, তুমি খাও, আমি তোমার পাড়ে খুব খিদে লেগেছে, দে রে দে 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 দে। আরে জল কই বো, জল লিয়ে আয়, খিদা লেগেছে না? আগে খেয়ে লি। শক্ত খাবার বে। দেখালাও অতি ভক্তি চোরের লক্ষণ। আরে বো, খাবার খাওয়ার সাথে সাথে চোখটা কেন পিট পিট করছে? যাও যাও যাও। মা কালী সত্যি আমার কথা শুনেছে। মিনসে প্রসাদ খেয়ে চোখে অন্ধ হয়ে গেল। কি মজা আমার। ও কিছু বলছিস? তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ না? আস্তে আস্তে বলছি কেন, জোরে বল। তুমি শুনতে পাচ্ছ না? আরে আমার কানে কি হলো রে? এই তো আবার একটা সম্পূর্ণ হলো। মিনসে আমার কানে কালা হয়ে গেছে। কি মজা, কি মজা, কি মজা। ও আমি কালা হয়ে গেলাম, আমি কালো হয়ে গেলাম। সংসার কি করে চালাবো রে? এক কাজ কর, আমার হাতে একটা লাঠি দে, আমার একটা লাঠি সম্বল রে। আরে বো এই যে তুমি চোখে কানা হয়ে গেছো, মুখে বোবা হয়ে গেছো। মুখে বোবা হয়নি তো। বোবা হওনি? ও মানে কানে কালা হয়ে গেছে। আর শোনো, তুমি যেমনি কানে কালা হয়ে গেছো, চোখে অন্ধ হয়ে গেছো, তুমি তার ইনকাম করে খাওয়াতে পারবে না। তাই আমি কি বলছি, কি এই যে তোমার হাতে লাঠি, হ্যাঁ লাঠি নিয়ে এই যে তোমার হাতে থালা, কই রে এই যে ধরো, কি করব? এই যে লাঠি থালা দিলাম, হ্যাঁ এই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তুমি ভিক্ষা করে আমাকে খাওয়াবে। হ্যাঁ কি বললি? এই গ্রামে গ্রামে যত বাড়ি আছে ঘুরে ঘুরে আমাকে ভিক্ষা করে খাওয়াবে।
তোকে খাওয়াতে গেলে শেষ পর্যন্ত আমাকে ভিক্ষা করতে হবে। এই পালিতপুর গ্রামে আমার জন্ম, এই পালিতপুরের অলিতে গলিতে খেলা করে আমি মানুষ হয়েছি। এই পালিতপুরের সবাই আমাকে ভালোবাসে। আর বলছিস কিনা এই পালিতপুর গ্রামে আমাকে ভিক্ষা করতে হবে? ঠিক বলেছিস রে, ভিক্ষাই যে আমার একমাত্র সম্বল। আমি যদি ভিক্ষা না করি তাহলে সংসার চালাবো কি করে? চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দে কাননে মন ভজয় নিবাস। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। লাঠি দে লাঠি ও কেউ তো কারো নয় এ কথাটা সত্য, বুঝিও তুমি কেন হরে অনিত। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, বুঝিও তুমি কেন হরে অনিত। ওই দেখো সংসারে কি বানিয়েছি দিনে, ওই দেখো সংসারে কি বানিয়েছি দিনে। পুরিতেছে মানবের সকল অহংকার। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া ডাকো হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া ডাকো হয়ে আত্মহারা। ওই দেখো ভব সিন্ধু তরাতে তোমায় বন্ধে, ওই দেখো ভব সিন্ধু তরাতে তোমায় বন্ধু। এক বিন্দু অনাচার করিও নায়া। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। আরে বউ কই রে? আমাকে একটু গেটে বসিয়ে দে। দে এখানে বসে লাঠি নিয়ে কুকুর তাড়াও। সব কাজ হয়েছে? হ্যাঁ কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে।
মানে দেখতে পাবে না, শুনতে পাবে না। সেই সেই তুই বাড়িতে বসে থাক আর তুই বউকে নেমে লাইন মারি। সেই 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 বলছেন শালা ওরা 7 টাকা পড়ে গেল, শালা কানা কোথাকার। বাড়িতে মনে হচ্ছে দেওয়াল দিকের কালো কুকুরটা ঢুকলো। কোনো কুকুর ঢোকেনি, ঘরে বিড়াল ঢুকেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই শালা বসে থাক, তোর বউকে নিয়ে লাইন মারি, শালা কানা শালা। ও তুমি বউ সাজো গো, বড় সুন্দরী লাগবে গো। ও তুমি বউ সাজো গো, বড় সুন্দরী লাগবে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দরী লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। এ শালা কানা কোথায় কুকুর বলে মেরে দেবে নাকি রে শালা? এ যা লেগেছে ওরে শালা কানা রে। যদি ঘরে ভাঙা ঝড়ি আসে ও গই আসে, আমি চিরদিন রইব তোমার পাশে ও গো পাশে। যদি ঘরে ভাঙা ঝড়ি আসে ও গই আসে, আমি চিরদিন রইব তোমার পাশে। তুমি বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়। তুমি বউ সাজো গো, বড় সুন্দর। এ বাবা রে, শালা কানা রে, যে কাকে মেরে মারবে রে। যদি ঘর ভাঙা ঝড়ি আসে ও গই আসে, আমি চিরদিন রইব তোমার পাশে ও গো পাশে। যদি ঘর ভাঙা ঝড়ি আসে ও গই আসে, আমি চিরদিন রইব তোমার পাশে ও গো পাশে। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দরী। এই শালা শালা কানা শালা, শালা খুব মেরেছিস আমাকে। আরে মারছিস নাকি রে? আমি তোকে মারবো। মাথায় কি বললো? ওই কি পড়েছে? ও তো আবার বললি। ওই যে ভাতের দিতে ঢাকনাটা দিয়েছিলাম না, তাই ভাতে হাইটে দিতে শালা খুব মেরেছিস, খুব মেরেছিস শালা। শালা কানা শালা, তুই মারছিস কানা বলে, তোর হাতে কুড়ি হবে। ভালোবাসা হাতার মারলে গান গিয়ে গল্পটা শুকিয়ে গেছে। তুমি 1 গ্লাস জল নিয়ে এসো আর 1 কাপ চা নিয়ে আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি এসে কিন্তু। শালা কানা, তুই আমাকে মেরেছিস, আমি তোর বাড়িতে থাকবো, তোর বউর সঙ্গে লাইন মারবা, তুই কুকুর তারা বেরিয়ে শালা কানা। একটু আরাম করে নিন। জয় মা কালী, মা রক্ষা করিস মা। মা
দিয়ে মাল বেরিয়ে গিয়েছে। এবার ওই শালির পালি আয় সেই 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 উঠবে কি করে? ওর হালুয়া টাইট হয়ে গিয়েছে। খেয়ে যে লাঠিলে ভেঙে গেল ফ্যান, ভাঙবো মাথায় তোমার গোল ও চাদুরে, দেখবে কেমন মজার খেল ও চাদুরে, দেখবে কেমন মজার খেল। হ্যাঁ